নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড সবাই জানেন ভীষণই হেলদি হয়, আর যারা ডায়েট করে তাদের জন্য এটা তো ভীষণই ভালো একটা প্রিপারেশন। এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। এটা ব্রেকফাস্টে খাওয়া যায় অথবা সন্ধ্যা স্ন্যাক্সেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড তৈরি করতে আমি এখানে নিয়েছি ওয়াটারমেলন, পাপায়া, পমিগ্রেনেট, অ্যাপেল আর গ্রেপস। দু রকমের গ্রেপস আছে এখানে। এই দিয়েই তৈরি করব ফ্রুট স্যালাড। প্রথমে আমি পেঁপে বা পাপায়া কেটে নিচ্ছি। এখানে একটা বড় পেঁপে আছে, এই পেঁপেটা কেটে নিয়ে পুরোটা ব্যবহার করব না, এখান থেকে কেটে এক বাটি পেঁপে টুকরো আমি ব্যবহার করব স্যালাডের জন্য। প্রথমে পেঁপেটা মাঝখান থেকে কেটে নিলাম, ভেতরে অনেক সিড রয়েছে, প্রথমে এই সিডগুলোকে রিমুভ করব। এই পেঁপের টুকরোটাকে প্রথমে এর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর এখান থেকে টুকরো টুকরো করে কেটে নেব। একটা বাটি পেঁপে আমি ব্যবহার করব স্যালাডের জন্য। আজকে আমি যেটুকু ব্যবহার করব আমার তাতে হয়ে যাবে। আপনার যদি মনে হয় ফ্রুট স্যালাড বেশি করে দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি পেঁপের পরিমাণ বা ফলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আজকে আমার বানানো এই ফ্রুট স্যালাডের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁপেগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি। এইভাবে টুকরো করে এক বাটি পেঁপে আমি নিয়ে নেব। দেখুন পেঁপে কেটে নিয়েছি। এই এক বাটি পেঁপে আমি আজকে ব্যবহার করব। এরপর যাব অন্য ফল কাটতে। এখানে আমি ওয়াটারমেলন নিয়ে নিয়েছি। ওয়াটারমেলনও তাই পুরোটা ব্যবহার করব না, কেটে নিচ্ছি। এখানেও এক বাটি ওয়াটারমেলন আমি কেটে নেব, পুরোটা দরকার হবে না। এই ওয়াটারমেলনকেও কেটে নিচ্ছি। দেখুন এইভাবে করে প্রথমে কেটে নিলাম মাঝখান দিয়ে। তারপর সিডগুলো ফেলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটাও আমি এক বাটি বার করে নেব। এইভাবে সিডগুলো প্রথমে ফেলে দিচ্ছি, তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকাল অনেক সময় সিড ছাড়াও ওয়াটারমেলন পাওয়া যায়, সেটা পেলে তো ভীষণই ভালো, কিন্তু আমি যে ওয়াটারমেলনটা নিয়েছি তার মধ্যে সিড আছে। সিডটা এইভাবে ফেলে দিয়ে এটাকে কেটে নিতে হবে। দেখুন কত সিড, এগুলোকে যতটা সম্ভব ফেলে দিতে হবে, নাহলে খেতে গেলে মুখে পড়বে, যেটা একদমই ভালো লাগবে না। এইভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নেব এক বাটি। এরপর আপেল নিয়ে নিচ্ছি। আপেলটাকে কেটে নেব, পুরো আপেলটাই দরকার হবে, সেই জন্য আপেলটা মাঝখান দিয়ে কেটে এটাকেও মাঝের অংশটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মাঝের অংশটা ফেলে দিচ্ছি। এরপর ছোট ছোট টুকরো করে এটাকেও কেটে নেব। পুরো আপেলটাকেই এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপরে এটাকেও তুলে নিচ্ছি। এরপর গ্রেপস যেটা আছে কালো আর সবুজ, সেটাকেও কেটে নেব একটু মাঝখান দিয়ে। গোটা গোটাও ব্যবহার করা যেতে পারে, আমি কিন্তু এটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। এইভাবে করে গ্রেপসগুলোকে কেটে নিলাম। পুরো গ্রেপসটা ব্যবহার করব না, এখানে আমি কিছুটা গ্রেপস দু রকমই কেটে নেব। তারপর পমিগ্রেনেট বা ডালিম যেটা আছে সেটার থেকে কিছুটা নিয়ে নেব। এইভাবে করে আঙুরগুলোকে কেটে নিচ্ছি। এইটুকু আঙুর নিয়ে নিয়েছি। এরপর
ডালিম যেটা ছিল সেটাকে কেটে নেব। এর থেকেও কিছুটা আমি স্যালাডের জন্য ব্যবহার করব। এইভাবে করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর ছাড়িয়ে নেব। এগুলো তিনটে একসঙ্গে মিলে প্রায় 1 বাটি মতো হবে, সেটাকেই আমি স্যালাডে ব্যবহার করব। দু রকম আঙুর আর ডালিম মিলে এইটুকু হয়েছে। দেখুন সবগুলো ফল আমি কেটে নিয়েছি। এবার যেমন সব একসাথে করে মিশিয়ে নেব। তার জন্য নিতে দরকার হবে একটা বড় বোল। এগুলো সরিয়ে একটা বড় বোল রাখছি। একটা বড় পরিষ্কার বোল নিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে, যে টুকরো করে রেখেছিলাম সেটা। তারপরে দিয়ে দিচ্ছি তরমুজ। তারপর দিয়ে দিচ্ছি আপেল। এরপর 2 রকম আঙ্গুর আর পমিগ্রেনেট বা ডালিম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো নুন বা রক সল্ট। প্রথমে 1 চামচ রক সল্ট দিয়ে দেব। রক সল্টটা দিয়ে দিলাম। সল্টটা কিন্তু আপনি নিজের টেস্ট অনুসারে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি হানি বা মধু। এখানে আমি 2 চামচ মতো হানি ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। তারপর সব একসঙ্গে করে খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব, যাতে সবগুলো গায়ে বিট নুন আর মধু যেটা দিলাম সেটা লেগে যায়। আর এইভাবেই খুব সহজেই ঘরে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো ফ্রুট স্যালাড। আজকে আমার বানানো এই ফ্রুট স্যালাডের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।